হাই, শুভ সন্ধ্যা। আজকের এপিসোড আমাদের মন নিয়ে। মনের যে বিভিন্ন স্তর আছে আমরা জানি, এবং এই মনকে বোঝা, মনকে চেনা, মনকে জানা, এগুলো একটা প্র্যাকটিস। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় হেলথ ইস্যুজ এবং মন ইস্যুজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা, ছোট্ট আড্ডা বলতে পারি, আলোচনা না, আমার কাছেরই বোন সায়ন্তনী আজকে আমার সাথে আছে। তো সায়ন্তনী নিজের পরিচয় নিজে দেবে। হ্যালো, আমি সায়ন্তনী কর, আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। আমি আজকে ওকে নিয়ে এসেছি অলমোস্ট, কারণ আমার মনে হয় কিছু কিছু প্রশ্ন আমাদের সবার মনে থাকে, আর সেই প্রশ্নগুলো নিয়ে আমরা অনেক সময় আমাদের খুব কাছের মানুষের সাথেই আলোচনা করি, কারণ হট করেই কোথাও যাওয়ার কথা হয়তো ভেবে উঠি না। এবং আমার মনে হয় ও তার মধ্যে একজন যাকে আমি অনেক কিছুই একটা টাইমে জিজ্ঞাসা করি, সেটা রাত্রির 12টা হোক, রাত্রির 2টো হোক, ভোরবেলা হোক, 10টার সময় হোক, এনি টাইম আই আস্ক হার। তো প্রথমে যেটা, এই যে মন নিয়ে আমরা এত কিছু বললাম, তো এক্স্যাক্টলি মন কি বা মন কোথায় থাকে? মন, অনেকে মনে করে বা এটা বলে দেখবে যে মন খারাপ বা মন ভালো নেই। তো বেসিক্যালি মন আমাদের কোন বডি পার্ট, এটা যদি আমি তোমায় জিজ্ঞেস করি যে আমাদের কোনো বডি পার্টে কি মন আছে, তাহলে তুমি কি বলবে? আমি তো হৃদয় মানে এখানে জানি, মন মানে কখনো মন খারাপ মানে ব্রেনকে বোঝাই, কনফিউজড আত্মা আর কি। মানে আমরা প্রায় অনেকেই মন বলতে হার্টকে বুঝিয়ে থাকি, বাট আসলে হার্ট কি কিছু ফিল করতে পারে? ওর তো শুধুই কাজ ব্লাড পাম্প করা, তাই তো মন বেসিক্যালি একটা হাইপোথেটিক্যাল টার্ম যেটা আমরা ইউজ করে থাকি। তো আমরা এটা বলতে পারি মনকে ডিনোট করার জন্য যে আমাদেরই ব্রেনের কিছু পার্ট, যেমন ধরো লিম্বিক সিস্টেম বা বিভিন্ন নিউরোট্রান্সমিটার আছে যেটাই ইমোশন ফিল করে। ওকে, তো সেখান থেকেই আমাদের বিভিন্ন ফিলিংস আসে, আর তখনই আমরা বলি মন খারাপ বা মন ভীষণ ভালো। তো মন কোনো বডি পার্ট নয়, বাট ব্রেনটাকে বলা যেতে পারে মন। হ্যাঁ, ওকে আমি একবার বলেছিলাম অ্যাংজাইটি ইস্যুজ অ্যান্ড অল, এই সমস্ত কিছু নিয়ে, তখনও আমাকে একটা ভীষণ সুন্দর কথা বলেছিল, যেটা আমি আজকে ডেফিনেটলি বলবো আমাদের ভিউয়ার্সে, যে অ্যাংজাইটি ইজ নট আ নেগেটিভ টার্ম। তো অ্যাংজাইটি কি? অ্যাংজাইটি, ধরো কোনো সিচুয়েশন বা কোনো কাজ তুমি করবে, তো তার আগে আমরা অলওয়েজ কিন্তু নেগেটিভ আউটকামটাই ভাবি। হ্যাঁ, তো এটাকেই অ্যাংজাইটি বলে। মানে ধরো তুমি কোথাও বেরোবে, তো তুমি এটা ভাবছো যদি কিছু হয়ে যায় বা যদি আমি ঠিকভাবে ওই জায়গায় না পৌঁছাতে পারি, এটাই অ্যাংজাইটি। যে কোনো সিচুয়েশনের নেগেটিভ আউটকামটাই যখন আমরা ভেবে নিচ্ছি, সেটাই অ্যাংজাইটি। তো তোর কি মনে হয় যে অ্যাংজাইটি কি কোনোভাবে বন্ধ করা সম্ভব? মানে ইজ ইট পসিবল? অ্যাংজাইটি কমপ্লিটলি যদি বন্ধ করতে চাই, এটা তো সম্ভব নয়, কারণ অ্যাংজাইটি আমাদেরই একটা পার্ট। ধরো অ্যাংজাইটি কোনো খারাপ জিনিস নয়, যেটা আমি বলেছিলাম তোমাকে, যে এটা কখনোই নেগেটিভ কোনো জিনিস নয়, আমাদের প্রোটেক্ট করে অ্যাংজাইটি। কোনো একটা সিচুয়েশনে ধরো তুমি পড়েছো, যেমন তুমি ভাবছো যে আজকে রাত্রেবেলা তুমি বেরোবে বাড়ি থেকে 12টার পর, তোমার তখনই মনে অনেক দুশ্চিন্তা আসবে যে আমি যদি ঠিকঠাকভাবে বাড়ি না ফিরতে পারি, বা এরকমও মনে হতে পারে যে যদি কিছু হতে পারে আমার সাথে। তো এখানে এই যে নেগেটিভ থট গুলো তোমার মাথায় যে কোনো সিচুয়েশনের আগে আসছে, এই জন্যই কিন্তু তুমি আর বেরোবে না বাড়ি থেকে। তো যেটাতে তোমাকে সেফ, তুমি অনেকটা সেফ হলে এই সিচুয়েশনটাতে। তো অ্যাংজাইটি এটাই আমাদেরকে প্রোটেক্ট করে যে কোনো জায়গায়। তো কিছু কিছু সময় আমাদের মাইন্ড এতটাই একটু বোকা হয়, তো সেটার জন্য এমনও কিছু সিচুয়েশন আছে যেখানে হয়তো অ্যাংজাইটি করার দরকার নেই, বাট আমরা করে ফেলছি। তো এটাই অ্যাংজাইটি। আর এই যে আমরা বলি না যে আমরা, ঠিক আছে, খুব স্ট্রেস, অনেকেই বলে ধরো স্ট্রেস, এই সবার লাইফে স্ট্রেস, কারণ এখন এত ফাস্ট লাইফ আমাদের সবার, প্রত্যেকটা মানুষেরই স্ট্রেস কম বেশি থাকে, এবং তার জন্য মানে অনেক রকম যে মানে তারা রেমিডিজ অ্যান্ড অলও নেয়। বাট স্ট্রেস আর অ্যাংজাইটি, এটার তফাৎটা কোথায়? এটা অনেকে দুটোকে একই ওয়ার্ড হিসেবে ইউজ করে, মানে স্ট্রেস বা অ্যাংজাইটি এইভাবে বলে, বাট একটা সূক্ষ্ম লাইন এই দুটোর মধ্যে আছে, বা একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। ধরো স্ট্রেস হচ্ছে তোমার এক্সাম, তুমি তার জন্য ভীষণ স্ট্রেস নিচ্ছ যে আমাকে পড়তে হবে, কিন্তু কোনো নেগেটিভ চিন্তা এটার মধ্যে নেই যে আমি যদি না পারি
এটা হলো অ্যাংজাইটি, যে আমি যদি না পারি, আমি যদি ফেল করে যাই, বা যদি শেষ হওয়ার আগে খাতা নিয়ে নেয় আমার, এগুলো অ্যাংজাইটি, বিভিন্ন নেগেটিভ থট। আর স্ট্রেস হচ্ছে একটা চাপ তুমি ফিল করছো যে এক্সাম পড়তে হবে। তো এই দুটোই আমাদের লাইফে দরকার, কারণ তুমি যতক্ষণ না ভাববে যে আমি যদি ফেল করে যাই, তুমি কিন্তু পড়তে বসবে না। তো অ্যাংজাইটি, যে তুমি আগের যে কোয়েশ্চেনটা করলে যে অ্যাংজাইটি কি পুরোপুরি আমাদের লাইফ থেকে বাদ দেওয়া পসিবল, না সেটা উচিত নয় অ্যাংজাইটি পুরোপুরি বাদ দেওয়া। কারণ যদি এটা হয় তাহলে অনেক কাজই হয়তো আমরা এক্সিকিউট করবো না। তো এটার জন্য অ্যাংজাইটির আর পারফরমেন্সের একটা যে গ্রাফ হয়, তুমি যত বেশি অ্যাংজাইটি নেবে তোমার পারফরমেন্স তত বাড়বে, কিন্তু একটা সার্টেন লেভেল অবধি। ওকে, অ্যাংজাইটি একটা সার্টেন লেভেল অবধি নিলে তোমার পারফরমেন্স বাড়লো, ভালো হলো, ইমপ্রুভ হলো। তারপরে ধরো আরো যদি এক্সিড করে যায় তখন সেটা যাবে, পারফরমেন্স আর ঠিকঠাক তখন তখন নার্ভাসনেসটা বেশি কাজ করে যাবে। তো ধর আমরা এরকম তো হয় অনেক সময়, ধর আমরা খুব স্ট্রেস থাকি, আর ভাল লাগছে না, আমার একটা টায়ার্ড ডে এরকম হবে, তখন আমরা চেষ্টা করি কি আমরা স্ক্রল করি, আমরা রিলস দেখছি, মুভি দেখছি। রিসেন্টলি তো আমরা ধূমকেতু নিয়ে প্রচুর কিছু দেখছি, প্রচুর পডকাস্ট আছে, ইন্টারভিউ আছে অ্যান্ড অল। তো এইটা কি রিয়েলি হেল্প করছে কোনোভাবে আমাদেরকে? না, একদমই নয়। কারণ অ্যাংজাইটি যখনই হচ্ছে বা যে কোনো নেগেটিভ ইমোশনই আমরা যখন ফিল করছি, এখনকার সিচুয়েশনে আমরা কি করি, আমাদের নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করে নিই। মানে ধরো আমি ভীষণ আমার রাগ হচ্ছে কোনো একটা জিনিস নিয়ে, আমি কিন্তু ফোন স্ক্রল করতে থাকছি বা আমি রিল দেখতে থাকছি, যেটা কিন্তু উচিত নয়। তার কারণ আমরা ইমোশনটাকে নিয়ে ভাবছি না বা বসছি না ইমোশনটার সাথে, কিছুক্ষণ তাকে টাইম দিচ্ছি না, আমরা নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছি। তো এই যে আমাদের মনের 3টে স্তর হয়, একটা হলো কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস আর একটা আনকনসিয়াস। তো যখনই আমরা কোনো একটা ইমোশনকে পুশ করে দিচ্ছি বা আমরা সেটাতে ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছি নিজেকে, আমার কিন্তু সেই ইমোশনটা চলে যাচ্ছে আনকনসিয়াস মাইন্ডে। আর সেটা দীর্ঘদিন জমা হতে হতে, এই যে ধরো বিভিন্ন যে ডিসঅর্ডার আমরা বলে থাকি, যে টার্ম আমরা ইউজ করে থাকি, যেমন ডিপ্রেশন, ওসিডি, বিভিন্ন অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলো হতে পারে যখন আমরা কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছি, যে ইমোশনটার সাথে বসছি না, সেটাকে ফিক্স করছি না, আমরা পুরোপুরি নিজেদের ডিস্ট্র্যাক্ট করে নিচ্ছি, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমাদের অবশ্যই উচিত যে কিছুক্ষণ ইমোশনটাকে ফিল করা, সেটার সাথে বসা, আমি কেন এটা ফিল করছি, এক্স্যাক্টলি কাঁদা তো ভীষণ ভালো, আর আমি বলিও কাঁদতে, মানে আমি তো আমার ক্লায়েন্টদেরকে বলি কাঁদতে, যে যখনই ইচ্ছা হবে কেঁদে নেবে, কিছুক্ষণ হালকা লাগবে অনেক। তো আর তুই ধর এত পড়াস তুই ধর স্টুডেন্টসদেরকে, তো আমরা জানি যে বিভিন্ন এজে বিভিন্ন রকম একটা ইমোশনের সাথে ডিল করতে হয়। তো আমরাও যখন ছোট ছিলাম, তো রিয়া বলছো মন্ত্র মেবি, হয়তো ব্যাপারটা এখন অনেক বেশি, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হোক, যে এত কম্পিটিশন অ্যান্ড অল সব জন্য হোক, যে বাচ্চাদেরও একরকম ডিপ্রেশন হতে পারে বা অ্যাংজাইটি হতে পারে। আবার ধর কেউ হয়তো ক্যারাটে কম্পিটিশন যাচ্ছে, আমায় ফার্স্ট হতেই হবে, একটা প্রেশার, পিয়ার প্রেশার অ্যান্ড অল কাজ করে। তারপর ধর আবার টিনেজার, এই এজের একটা অন্যরকম ক্রাইসিস তৈরি হয় লাইফে। তো এটাকে কিভাবে ডিল করে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, কারণ অ্যাংজাইটি নিয়ে আমরা যখন কথা বলি, আমরা বড়দেরকেই ভাবি সবসময়, যে হয়তো বড়দেরই অ্যাংজাইটি হয়, বাচ্চাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই সমস্ত টার্ম বাচ্চাদের জন্য নয়, বাট এটা কিন্তু ছোটবেলা থেকেও হতে পারে। আমরা এটা বলতে পারি যে আমরাই যেন কোনোভাবে বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটিটাকে পুট করে দিচ্ছি, তারা নিয়ে জন্মাচ্ছেন অ্যাংজাইটি, বাট আমরা তাদের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। যেমন ধরো কোনো মা, সে প্রচন্ড অ্যাংজাইটি ফিল করে, তো সে তার বাচ্চাকে কন্টিনিউয়াসলি এরকম নেগেটিভ কথাই বলে যাবে, যে তুই যদি না পারিস, বা তুই যদি আজকে ট্রেনটা ফেল করিস, তো কন্টিনিউয়াসলি এটাই তাকে বলে যাবে, যেটাই কিন্তু এইভাবেই তার কন্ডিশনিংটা হচ্ছে। তো এখানে বড় হয়েও বা সেই এজেই বাচ্চাটা কিন্তু অ্যাংজাইটি কি সেটা বুঝে ওঠার আগেই তার মধ্যে এই নেগেটিভ থট গুলো চলে আসবে। তো এখানে যেটা আমি যেহেতু বহুদিন বাচ্চাদের সাথে কাজ করেছি, তো আমি প্রত্যেকটা প্যারেন্টকে এটা শেখাতাম যে যখনই বাচ্চারা এই পরীক্ষার আগে, এক্সামের আগে, তারা আপনাকে এসে বলুক বা না বলুক, কারণ তারা বলবে না যে মা আমার এটা নিয়ে অ্যাংজাইটি ফিল হচ্ছে, কারণ এই টার্মটাই তারা জানে না। রাইট, হ্যাঁ। তো এখানে তাদেরকে আমরা সবসময় বলি, আমি বহুজনকে বলেছি যে বাচ্চাদেরকে মেনলি একটা টেকনিক ইউজ করাতে, সেটা হলো ব্রিদিং টেকনিক। এবার ধরো তুমি ওদেরকে বলছো যে ডিপ ব্রিথ করো, ওরা করবে না, কারণ ওরা বুঝতেই পারবে না এটার মানে কি।
তো এক্সামের আগে প্রত্যেকটা বাচ্চাকে এটা শেখানো, এটা প্রত্যেকটা প্যারেন্টস এর কাজ, এটা যারা প্রচন্ড অ্যাংজাইটি করে বা যারা দেখছেন তারাও, হ্যাঁ, তাদের জন্যও যাচ্ছে নিউজটা। বা আপনারা দেখছেন যে হয়তো খুব জানা জিনিস সেটা পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসছে বাচ্চারা, তো এটা অ্যাংজাইটির জন্যই হয়। এখানে আপনারা বাচ্চাদেরকে একটা এক্সারসাইজ শেখাতে পারেন যেটাকে আমরা ট্রায়াঙ্গেল টেকনিক বলি। ওকে। তো এখানে ব্রিথ ইন করবে যখন বাচ্চাটা, হাতটা এরকম উঠবে, তারপর এটাকে হোল্ড করার জন্য হাতটাকে এরকম নামবে, তারপরে ব্রিথ আউট যেটা মুখ দিয়ে করবে তখন হাতটাকে এই করবে। তো এটাই প্রায় 3-4 বার করতে বলবেন এক্সাম দেওয়ার আগে, দেখবেন কিছুটা ওরা রিল্যাক্স করতে পারছে নিজের মনটাকে, স্ট্রেসটাকে একটা জায়গায় শান্ত হতে পারছে আর কি মনটাকে। তো এটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর বলবেন আপনার বাচ্চাদের করতে। রাইট। ও থ্যাংক ইউ, মানে অনেক কিছু জানলাম আমরা খুব কম সময়ের জন্যই। বাট লাস্ট প্রশ্ন যেটা আমি করবো ওকে, যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, যে যাই হোক না কেন এটা অনেকেরই থাকে, অলমোস্ট মানে এখন 90% তারাও বেশি হবে হয়তো মানুষের মধ্যেই আছে। সো কি রেমেডিজ বা কি করলে একটু মানুষ ভালো থাকবে? আচ্ছা, আমি ওই টিপিক্যাল রেমেডিগুলো বলবো না যেগুলো প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার বলে থাকে। রাইট। ধরো এই ডিপ ব্রিদিং বা এই সমস্ত, এগুলো ইম্পর্টেন্ট, আমি একবারও বলছি না যেগুলো করবে না, বাট আমি সবসময় এটাই বলবো এই যে যখনই দেখবে তুমি কাউকে শেয়ার করছো তোমার অ্যাংজাইটির কথা, তারা বলবে আরে ছাড় না, এত ভাবিস না, কি হবে ভাবিস না। তো এই জিনিসগুলো উচিত নয়, মানে তুমি র্যান্ডমলি কাউকে গিয়ে বলছো আর সে তোমায় অ্যাডভাইস দিচ্ছে সেটাকেই অ্যাপ্লাই করে দেওয়া উচিত নয়। প্রথম কথা, ডিস্ট্র্যাক্ট নিজেকে করবে না। ওকে। এই যে থট গুলো আসছে এটাকে চ্যালেঞ্জ করতে হবে। ধরো তুমি ভাবছো যে আমি যদি এক্সামে না পারি, তো এখানে ভাবতে হবে কেন পারবো না, আমি কি পড়িনি, আমি তো সিলেবাস তো কমপ্লিট করেছি। তো জানো তোমার নেগেটিভ যে সত্তাটা আছে সেটা তোমার যে কথাগুলো বলছে যে তুই পারিস না, তুই পারবি না, তার সাথেই ফাইট করতে হবে, তাকেই চ্যালেঞ্জ করতে হবে যে কেন পারবো না, আমি তো আগেও পেরেছি, আগে এতগুলো এক্সাম দিয়ে এসেছি। তো এটা ভীষণভাবে দরকার একটা। আর বাকি ধরো যখনই অ্যাংজাইটি ফিল করবে তখন এক্সপ্রেস করে দেওয়া যারা খুব কাছের মানুষ তাদেরকে, যারা চেপে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একদম, আর চেপে রাখা উচিত নয়, কারণ এই যে আমি বললাম আনকনসিয়াস মাইন্ড যেটা আমাদের মনেরই একটা স্তর, এখানে যদি কোনো এই ইমোশন আনট্রিটেড থাকে এটা কিন্তু পরে গিয়ে অনেকটা সমস্যায় আমাদের ফেলে। তো এটার জন্য চেপে রাখা একদমই উচিত নয়, বলে দেবে খুব কাছের জনকে। আর একটা জিনিস আমি যেটা বলে থাকি অ্যাংজাইটির কারণে, যে আমাদের যখন অ্যাংজাইটি হয় আমরা নেগেটিভ কথাগুলোই বলে থাকি নিজেদেরকে। আমরা কি এটা কোনো আমাদের প্রিয় বন্ধুকে বলবো বা যারা খুব কাছের মানুষ যে তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, এটা কি বলবো? তাহলে সেটা আমাদের নিজেদের সাথে এটা কেন করি? এটা সবার আগে বুঝতে হবে যে নিজেদেরকে থিংকিং, হ্যাঁ, নিজেদেরকে ভালোবাসাটা কতটা ইম্পর্টেন্ট। আর এটা যখনই নেগেটিভ চিন্তা আমার মাথায় আসছে বা আমি বলছি, সেটাকে সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করা যে কেন এটা হবে না, আমি কেন পারবো না, প্লাস সেটাকে একটা পজিটিভ ওয়ার্ডে কনভার্ট করা, একটা সেন্টেন্সে কনভার্ট করা, যেটাই তুমি নেগেটিভ ভাবলে সেটাকে পজিটিভ ভাবো যে আমি, হ্যাঁ আমি পারবো, নিজেকেই চ্যালেঞ্জ করো। এটা ওকে, অলরাইট। অনেক সুন্দর সুন্দর কথাও বলেছে, আর আই থিঙ্ক ভিউয়ার্সদেরও ভীষণ ভালো লাগবে ওর কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শান্তনী। আর আমাদের ভিউয়ার্স, আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলেও ভিডিওটা আপলোড হয়ে যাবে ডেফিনেটলি। আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক করবেন, ফলো করবেন আমাদের পেজ, এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আচ্ছা, আমি কিছু বলতে চাই, তুমি ইন্টারভিউ যেগুলো করো আমি দেখি, আমার খুবই ভালো লাগে, মানে এই যে ধরো বিভিন্ন টপিক নিয়ে তোমরা আলোচনা করো, এটাই আমার আর কি ভালোবাসার বিষয়। হ্যাঁ, আর এই অ্যাওয়ারনেস গুলো যে পৌঁছে দিচ্ছ, কারণ মেন্টাল হেলথ নিয়ে এখন অনেক অ্যাওয়ারনেস হয়েছে, বাট আগে ছিল না। তো বিভিন্ন সাইকোলজিস্ট বলো বা বিভিন্ন মানুষের কাছ থেকে তুমি এই যে ইনফরমেশন গুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছ, ভীষণ ভালো কাজ করছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পুরো টিমের জন্য ছিল এইটা। আর আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোড নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, টাটা।